আসসালামু আলাইকুম সবাইকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে 15 দিনের চূড়ান্ত প্রস্তুতির ধারাবাহিক আয়োজনে আজকে রয়েছে নবম দিন। আজকের আয়োজনে রয়েছে ইংরেজি বিষয়ে এবছর আসার মতো গুরুত্বপূর্ণ সব প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিগত 5 বছরে কিন্তু এ ধরনের প্রশ্নই আসছে। তাই একটু মনোযোগের সাথে প্রশ্নগুলো দেখে রাখুন। চুজ দ্য পেয়ার অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেস এ রিলেশনশিপ সিমিলার টু দ্যাট গিভেন পেয়ার। এখানে যে দুইটা শব্দ আছে তা হচ্ছে একটা ওয়ার্ডস এবং আরেকটা হচ্ছে রাইটার। ওয়ার্ডস যার অর্থ হচ্ছে শব্দ এবং রাইটার যার অর্থ হচ্ছে লেখক। অর্থাৎ এমন সম্পর্কযুক্ত দুইটা শব্দ আপনাকে এই নিচের অপশনগুলো থেকে বের করতে হবে। এখানে যেমন ওয়ার্ডস অর্থাৎ শব্দের সঙ্গে রাইটার অর্থাৎ লেখকের সম্পর্ক, কারণ লেখক কাজ করে হচ্ছে শব্দ নিয়ে, ঠিক এমনই সম্পর্কযুক্ত দুইটা শব্দ আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে লক্ষ্য করেন, এখানে বাটার যার অর্থ হচ্ছে মাখন এবং বেকার যার অর্থ হচ্ছে রুটি প্রস্তুতকারক। এখানে বানানটা কিন্তু ভুল আছে, আসলে বানান হবে BAKER, সিটা হবে না, এখানে হবে BAKER। তাহলে রুটি প্রস্তুত করে যে তার কাজ কিন্তু মাখনকে নিয়ে, অর্থাৎ তাহলে সঠিক উত্তর হবে বাটার এবং বেকার। পেয়ার অফ ওয়ার্ডস থেকে কিন্তু এই ধরনের একটি প্রশ্ন প্রতি বছরই আসে এবং আশা করা যায় যে এবছরও আসবে। চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড অর্থাৎ সঠিক বানান। এখানে সুপারশিট বানান সঠিক আছে, কিন্তু ঘ নাম্বারে সুপারশিট SUPERSED সুপারশিট যার অর্থ হলো স্থান অধিকার করা। দ্য ওয়ার্ড ইন্ডিজেনিয়াস ইজ মিনিং অফ। ইন্ডিজিনিয়াস যার অর্থ হচ্ছে দেশীয়, তাহলে এর মিনিং অর্থাৎ এর সঙ্গে মিল আছে হচ্ছে নেটিভ। নেটিভ যার অর্থ কিন্তু দেশীয়, অর্থাৎ ইন্ডিজেনিয়াস এবং নেটিভ বলতে পারেন এটা সিমিলার ওয়ার্ড। টাকায় টাকা আনে প্রবাদটির শুদ্ধ ইংরেজি কি? এর শুদ্ধ ইংরেজি মানি বিগেটস মানি। হি টুক মি দেয়ার দ্য প্যাসিভ ভয়েস ইজ। হি টুক মি দেয়ার এর প্যাসিভ ভয়েস করতে হবে। ভয়েস থেকে একটি প্রশ্ন কিন্তু প্রতি বছরই আসবে এবং বলতে পারেন যে 100% শিওর এবছরও আসবে। তাই যাদের ভয়েসের রুল জানা নেই একটু মনোযোগ সহকারে ভয়েসের রুলগুলো জেনে যাবেন, কারণ ভয়েস থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে। তাহলে হি টুক মি দেয়ার এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, তাহলে এটা যদি আমরা ভয়েস করি, এখানে অবজেক্ট হচ্ছে মি, এখন মি এর সাবজেক্টিভ ফর্ম অর্থাৎ আই এবং এরপর সাহায্যকারী ক্রিয়া যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে তাহলে ওয়াস আনবো। তাহলে আই ওয়াস, এরপর মূল ভার্ব টুক এর পাস্ট পার্টিসিপল টেকেন, আই ওয়াজ টেকেন দেয়ার, অন্যান্য টেকেন দেয়ার বাই, হি থাকলে হিম বসে, তাহলে যে কোনো সঠিক উত্তর হবে আই ওয়াজ টেকেন দেয়ার বাই হিম। অ্যাবেল শব্দটির ভার্ব কোনটি? অ্যাবেল যার অর্থ হচ্ছে সক্ষম, তাহলে এর ভার্ব হচ্ছে ইনাবেল। ইনাবেল যার অর্থ হচ্ছে সক্ষম করা। কোনো মানুষ একা বাস করতে পারে না শুদ্ধ ইংরেজি অনুবাদ কোনটি? এ ধরনের অনুবাদ থেকে একটি প্রশ্ন কিন্তু আসবে। একটু বিগত সালের প্রশ্নগুলোতে যেসব অনুবাদ থেকে প্রশ্ন আসতেছে সেগুলোকে একটু দেখে যাবেন, তাহলে অবশ্যই কমন পেয়ে যাবেন। তাহলে কোনো মানুষ একা বাস করতে পারে না এর শুদ্ধ ইংরেজি অনুবাদ নো ম্যান ক্যান লিভ অ্যালোন। বিগত 5 থেকে 6 বছরে অনুবাদ থেকে যেসব প্রশ্ন আসছে সেগুলোই যদি দেখে যান তাহলে আশা করা যায় যে এবছরও কিন্তু ওর মধ্যে থেকে কমন পেয়ে যাবেন। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ন্যারেশন? হি টোল্ড ডু দ্য ওয়ার্ক, এখানে কিন্তু হি হবে, হি টোল্ড ডু দ্য ওয়ার্ক। ন্যারেশন থেকে একটি প্রশ্ন কিন্তু ভয়েস চেঞ্জের মতো ঠিক একইভাবে প্রতি বছরই আসবে, তাই একটু ন্যারেশনের রুলগুলো মনোযোগ সহকারে দেখে যাবেন। তাহলে হি টোল্ড ডু দ্য ওয়ার্ক এটি যদি ন্যারেশন করি, এটি দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে আমরা অবশ্যই আক্সড দিয়ে রিপোর্টিং স্পিচের পরিবর্তন করব। তাহলে হি আক্স টু ডু দ্য ওয়ার্ক, কমাতুলিয়া টু, তাহলে হি আক্স টু ডু দ্য ওয়ার্ক, যে কোনো সঠিক উত্তর ঘ নাম্বার। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম হু উইল ডু দ্য ওয়ার্ক। তাহলে হু থাকলে কিন্তু আমরা সবসময় বাই হুম দিয়ে শুরু করব। অনেকেই হয়তো এই নিয়মটা জানেন, আর যারা না জানেন একটু মন দিয়ে শুনে নেবেন যে হু থাকলে সর্বদা বাই হুম দিয়ে শুরু, এবং যেহেতু এটা
হু উইল অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে আনব উইল বি, অর্থাৎ বাই হুম উইল দ্য ওয়ার্ক বি। এখানে বিটা কিন্তু এখানে আসছে এবং বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান, এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, যে কারণে টুর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। সাহায্যকারী ক্রিয়ার যদি বাকি অংশ থাকে, যেমন এখানে উইলের সঙ্গে কিন্তু বি আছে, সেক্ষেত্রে আমরা প্রথম অংশ বসানোর পর অবজেক্টটি আনবো, তারপরে বি বসাবো, যে কারণে এখানে কিন্তু আমরা উইল দ্য ওয়ার্ক বি এটা বসাইছি এবং এরপরে পাস্ট পার্টিসিপল করছি। টু রাইজ ওয়ান্স ব্রাউন্স, টু রাইজ ওয়ান্স ব্রাউন্স যার অর্থ হচ্ছে অবাক হওয়া, এটা ইন্ডিকেট করে সারপ্রাইজকে, কারণ সারপ্রাইজ যার অর্থ কিন্তু অবাক হওয়া বা বিস্মিত হওয়া। গভর্নমেন্ট হ্যাজ বিন ইন্টারেস্টেড, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা হবে তা হচ্ছে টু, অর্থাৎ গভর্নমেন্ট হ্যাজ বিন ইন্টারেস্টেড টু ইলেক্টেড পলিটিশিয়ানস। ইন্টারেস্টেড টু যার অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হু রোড দ্য বুক প্যারাডাইস রিজাইন্ড, প্যারাডাইস রিজাইন্ড এই বইটি কার লেখা? এই বইটি লিখেছেন জন মিল্টন। এটি জন মিল্টনের বিখ্যাত একটি এপিক অর্থাৎ মহাকাব্য। ইংলিশ লিটারেচার থেকে প্রতি বছরই কিন্তু 3 থেকে 4টা প্রশ্ন আসে। আশা করা যায় যে এবছরে কিন্তু 3 থেকে 4টা প্রশ্ন ইংলিশ লিটারেচার থেকে কমন পেয়ে যাবেন। আমরা আগের একটি ভিডিওতে ইংলিশ লিটারেচার থেকে বিগত 20 বছরে আসা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা প্রশ্নগুলো দেখে নেবেন। আশা করা যায় যে এবছরও ওই প্রশ্নগুলো থেকে কমন পেয়ে যাবেন। হোয়াট ইজ দ্য মাস্কুলাইন ফর্ম অফ বি? বি অর্থ হচ্ছে মৌমাছি, তাহলে এর মাস্কুলাইন ফর্ম হবে ড্রন, যার অর্থ হচ্ছে পুরুষ মৌমাছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হি ইজ কোয়াইট, এরপরে হচ্ছে একটি শূন্যস্থান, ইন দ্য ডিলিং হুইথ পিপল, তাহলে শূন্যস্থানে হবে ডিপ্লোম্যাটিক। ডিপ্লোম্যাটিক যার অর্থ হচ্ছে কুশল বিনিময় করা বা কুশলী, যার অর্থ দ্বারাই হচ্ছে হি ইজ কোয়াইট ডিপ্লোম্যাটিক ইন ডিলিং হুইথ পিপল, অর্থাৎ তিনি লোকজনের সাথে ব্যবহারে বেশ কুশলী। দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ওয়ার্ড ডিভার্সিটি, ডিভার্সিটিজ অর্থাৎ ডিভার্সিটি যার অর্থ হচ্ছে বৈচিত্র্য, তাহলে এটা দ্বারা বোঝানো হয় ভ্যারাইটিকে, যার অর্থ কিন্তু দাঁড়ায় বৈচিত্র্য। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, তাহলে হি ইজ গোয়িং টু ওপেন এ শপ এর যদি প্যাসিভ করি তাহলে পাবো এ শপ ইজ গোয়িং টু বি ওপেন বাই হিম। লক্ষ্য করুন, হি ইজ গোয়িং টু ওপেন এ শপ এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, যে কারণে এখানে সাহায্যকারী ক্রিয়া হবে ইজ এবং বি, অর্থাৎ এখানে আমার একটু বুঝতে ভুল হয়েছে প্রথমে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না। লক্ষ্য করুন এখানে কিন্তু গোয়িং টু আছে, হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, এ ধরনের বাক্য অর্থাৎ ইজ গোয়িং টু, আর গোয়িং টু অথবা অ্যাম গোয়িং টু এ জাতীয় শব্দ থাকলে আমাদের কিন্তু শুরুতে কী করব, সাবজেক্ট আনবো, এরপরে বিভার বসাবো, এরপরে যে গোয়িং টু আছে এই গোয়িং টুকে রেখে দেবো, রেখে দেওয়ার পরে এরপরে বি আনবো, তাহলে কী দাঁড়ালো এ শপ ইজ, আমরা এ শপ আনলাম অবজেক্টকে সাবজেক্ট হিসেবে, এ শপ আনলাম, এরপরে এ শপের পরে ইজ বসে, তাহলে ইজ বসাবো, এরপরে যে গোয়িং টু আছে সেই গোয়িং টুকে রেখে দিব, এরপরে বি আনবো, তাহলে এ শপ ইজ গোয়িং টু বি ওপেন, মূল ভার্ব ওপেনের পাস্ট পার্টিসিপল ওপেন বাই হিম। fill in the blank, his illness is a merry pretext, শূন্যস্থান, এরপরে আছে his absence, তাহলে শূন্যস্থান হবে প্রিটেক্সট ফর, যার অর্থ হচ্ছে অজুহাতে, একটি অ্যাপ্রিভিয়েট প্রিপোজিশন প্রিটেক্সট ফর যার অর্থ হচ্ছে অজুহাত, অর্থাৎ হিজ ইলনেস তার অসুস্থতা, ইজ এ মেরি প্রিটেক্সট মানে নিছক অজুহাত, হিজ অ্যাবসেন্স তার অনুপস্থিতির জন্য।
তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে পরবর্তীতে এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য সহজেই জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।